খুলনার অথেন্টিক স্বাদের চুইঝাল খেতে আর ভর্তা দিয়ে ভরপেট ভাত খেতে এখানে আসতেই হবে, কারণ এখানেই আছে বরিশালের মধ্যে বেস্ট চুইঝাল। পছন্দের চুইঝাল এবং ভর্তা দিয়ে ভাত খেতে কোথায় চলে এলাম তা সবকিছু কিন্তু থাকছে আজকের ব্লগটিতে। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম অনেক দিন পর একটা ফুড ব্লগ নিয়ে। অ্যান্ড এই ফুড ব্লগটি করতে আজকে আমি চলে এলাম বরিশালের চুইঝাল রেস্টুরেন্টে, যেটা লোকেশন হচ্ছে আমতলা লেকের পাড়ের এই পাশে। বরাবরই এখানে চুইঝাল আমার খুবই পছন্দের। আজকেও খেতে চলে এলাম অ্যান্ড ভাবলাম একটা ব্লগ করে ফেলে আপনাদের সাথেও শেয়ার করি। তবে চুইঝাল রেস্টুরেন্টে আসতেই কোইন্সিডেন্টলি দেখা হয়ে যায় বরিশালের ফুড ব্লগার বিবি ব্লগের জাহিদ ভাইয়ার সাথে। হ্যালো, আমার একটা ছোট্ট পেজ আছে বিবি ব্লগস। তো যারা আমাকে চিনে থাকেন তারা অবশ্যই শেখ নুসরাত পিয়াপু, তাকে সবাই ফলো করে দিবেন। ম্যাক্সিমামই বরিশালের যারা আছেন তারা হয়তো ভাইকে চিনবেন, তাও ভাইকে ফলো করে দিবেন। জাস্ট আমি লাঞ্চ করব, লাঞ্চের পর আপনার সাথে আমার কথা বলবো ইনশাআল্লাহ। এরপর সাথে সাথে আমি আমার খাবারগুলো অর্ডার করে দিই। মেনু থেকে আমি চুইঝালের গরুর মাংস, চুইঝালের খাসির মাংস এবং বিভিন্ন ধরনের ভর্তা অর্ডার করে দিই। এই চুইঝাল রেস্টুরেন্টটি কিন্তু বরিশালের সর্বপ্রথম খুলনার অথেন্টিক স্বাদের চুইঝালের মাংস এনেছে এবং এখানে চুইঝালগুলো রান্না করা হয় একদম খুলনার স্পেশাল বাবুর্চি দিয়ে। সো নির্দ্বিধায় বলাই যায় চুইঝাল রেস্টুরেন্টের চুইঝালের মাংস সব থেকে বেস্ট। আরেকটা জিনিস, এখানে তাদের চুইঝালের যে মাংসের সাইজগুলো কিন্তু অনেক বড়। প্রতি পিস মাংস এখানে 120 থেকে 140 গ্রামের মতো হয়ে যাবে। এখানে আমি আমার পছন্দ মতন মাংসের পিস বেছে নিচ্ছি। চুইঝালের গরুর মাংস থেকেও কিন্তু একটা বড় সাইজের মাংস বেছে নিই। এর সাথে অনেক ধরনের ভর্তা নিয়ে নিলাম। এখানে আছে ধনিয়া পাতা ভর্তা, টমেটো ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা। আচ্ছা, বক না করে খাওয়া স্টার্ট করে দেই। সো ফার্স্টে ভর্তা দিয়ে স্টার্ট করবো এন্ড মোটামুটি প্রতিটা ভর্তাই খেতে ভালো ছিল। তবে কালো জিরা ভর্তা আমি খাই না, সো আমার কাছে ভালো লাগবে না অবশ্যই। আর বাদাম ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি ছিল, খেতে অন্যরকমের লাগছিল। সব থেকে এখানে মজার ছিল এই চিংড়ি মাছের ভর্তা আর বেগুন ভর্তা। ভর্তা দিয়ে প্রায় অনেকগুলো ভাত খাওয়া শেষে মনে পড়ে যে ও আমার তো চুইঝালও টেস্ট করতে হবে। এরপর আবার ভাত নিয়ে নিই আর এরপরে চুইঝাল দিয়ে স্টার্ট করছি। ফার্স্টে ট্রাই করছি চুইঝালের গরুর মাংস। মাংসটা অনেক সফট ছিল এবং ভেতরে খুব ভালোভাবে মশলা ঢুকেছে। আমি অনেক জায়গায় চুইঝালের গরুর মাংস খেয়েছি, তবে বেশিরভাগ জায়গাতেই দেখেছি যে মাংসটা অনেক হার্ড থাকে বা সহজে ছেড়া যায় না। আর এটার টেস্ট নিয়ে নতুন করে বলার কিছুই নেই, একদম খুলনার অথেন্টিক স্বাদের চুইঝাল এটা। আর চুইঝালের সাথে এই রসুন আমার খুবই পছন্দের। এই চুইঝালের গরুর মাংসের প্রাইস মাত্র 180 টাকা। এখন ট্রাই করব চুইঝালের খাসির মাংস। আর এই যে দেখেন, মাংসটা একদম খুলে যাচ্ছে। খাসির মাংসটা একদম সফট গলে যাচ্ছে এবং ভেতরে খুব সুন্দরভাবে কুক হয়েছে। চুইঝালের খাসির মাংসটা সব থেকে বেশি মজার, কারণ মাংসটা এত সফট, মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিল মনে হয়। আর এই চুইঝালের খাসির মাংসের প্রাইস ছিল 200 টাকা। এন্ড খাওয়া দাওয়া শেষে লাস্টে নিয়ে নেই ডেজার্ট। এখানে ছিল পুডিং আর দই। আমি মিষ্টি দই খাই না, তাই পুডিংটা খাচ্ছিলাম আর ভালোই ছিল খেতে এটা। আর এর মধ্যে ডেজার্ট শেয়ার করতে চলে এলো জাহিদ ভাইয়া। এরপর আমরা এখানে খাবার দাবার, ফুড কোয়ালিটি, ফুড টেস্ট নিয়ে কথাবার্তা বলছিলাম। সো খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।